আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। গায়ে গন্ডারের চামড়া আছে না, তারা ফসকা পড়বে কি করে? গায়ে তো গন্ডারের চামড়া। আর কি বলছেন যে মার খেতে খেতে জীবন্ত লাশ? আমরা এই জীবন্ত লাশকে আর রাখতে চাই না। রাজনৈতিক ভাবে এই লাশের সৎকার করতে হবে। রাজনৈতিক ভাবে কিভাবে তার সৎকার করতে হয় আপনারা দেখেছেন। গত 8 তারিখ রাতের ঘটনা, তার মানে 9 তারিখ পড়ে গেছে 12টার পরে, রাত্রি সম্ভবত 3টার ঘটনা, যতদূর আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। 9 তারিখ থেকে আজ পর্যন্ত গোটা রাজ্যে, রাজ্যের বাইরে ভিন রাজ্যে এবং দেশের বাইরেও ভিন দেশেও এই উই ওয়ান্ট জাস্টিস এবং আরজিকর, জাস্টিস ফর আরজিকর, এই আরজিকর নিয়ে সবাই জাস্টিস চাইছে, উপযুক্ত শাস্তি চাইছে অপরাধীদের। এবং আজকে সুপ্রিম কোর্টও সেটা বলেছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার নাম। প্রথম দিন থেকে 9 তারিখ থেকে বিনীত গোয়েল সমস্ত গোল গোল করে মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছিলেন। নামটা বিনীত গোয়েল বাবা মা রেখেছিলেন। এই বিনীত গোয়েল পুলিশ কমিশনার প্রথম থেকে তথ্য ধামাচাপা দেবার চেষ্টা করছেন। প্রথম থেকে উনি মেয়ের বাবা মাকে ফোন করিয়েছিলেন সুপারকে দিয়ে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, যেখানে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা। কি করে উনি পোস্টমর্টম হওয়ার আগে কি করে জানতে পারলেন? পুরোটাই বিনীত গোয়েলের মাথা থেকে। মাস্টার মাইন্ড বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার। প্রথম থেকে উনি গোল গোল করে মিথ্যে কথাগুলো বলছিলেন বিভ্রান্ত করবার জন্য। আর মূল মাথা রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি সিবিআই কে আবেদন করব, মৃতা তরুণী ডাক্তারের বাবা মা যে দাবি করেছে যে উনার মেয়েকে অত্যন্ত দ্রুততার সঙ্গে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে, তার আগে যে সমস্ত ডেড বডি শ্মশান ঘাটে ছিল ওইগুলোকে পরে সৎকার করেছে, আগে এই ডেড বডিটাকে চল্লিতে নিয়ে গেছে, হাইজ্যাক করে চুরি, ডেড বডি চুরি করে নিয়ে গেছে। কার নির্দেশে হয়েছে? পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে। আর বিনীত গোয়েলের যিনি বস, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমি সিবিআই কে অনুরোধ করব যে উনার বাবা মা যে কথা বলছে, তরুণী ডাক্তারের যে বাবা মা যে দাবি করছে যে উনার মেয়েকে এভাবে অত্যন্ত দ্রুততার সঙ্গে কেন সৎকার করা হয়েছিল, তার মানে প্রথম থেকে, এবং প্রথমে কেন বলা হয়েছিল যে এটা হচ্ছে সুইসাইড করেছে, তার মানে প্রথম থেকে বিনীত গোয়েল কিছু লুকোনোর চেষ্টা করছিল। আর এই সন্দীপ ঘোষ প্রথম থেকে লুকোনোর চেষ্টা করছিল বলে বিভ্রান্ত করেছে তাদেরকে। আমি তাই বলতে চাই যে বিনীত গোয়েলকে যেমন সিবিআই পাকড়াও করেছে, দফায় দফায় জিজ্ঞাসা চলছে, তেমনি আমাদের এই পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে, সন্দীপ ঘোষকে যেমন জিজ্ঞেস করছে, বিনীত গোয়েলকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, ইনাকেও সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা দরকার। এবং ঘটনার দিন 9 তারিখে এদের কল লিস্ট, ফোনের কল লিস্ট দেখলে বোঝা যাবে বিনীত গোয়েলের, মাননীয় মুখ্যমন্ত্রী, সন্দীপ ঘোষের এই কয়েকজনের মোবাইল কল লিস্ট দেখলে বোঝা যাবে যে ঘটনা কি হয়েছে, দিনের মতো পরিষ্কার হয়ে যাবে।